প্রথম আমাদেরকে বুঝতে হবে লিভারের কী রোগ হয়েছে, তো লিভারের সমস্যাগুলো কি সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকম পরীক্ষা করে থাকি। যেমন লিভারের যদি সাধারণ রোগ হয়, যেমন ধরেন আমরা যেটা সচরাচর দেখে থাকি লিভার জন্ডিস, তো এটাতে আমরা সাধারণত বিলিরুবিনের মাত্রা করে থাকি। লিভারের যে অন্য ফাংশনগুলো আছে, যেমন ধরেন এইচজিওটি, এইচজিপিটি, অ্যালকালাইন ফসফেটেজ, এগুলো করে থাকি। সেরাম অ্যালবুমিন এবং প্রথমিন টাইম এগুলো করে থাকি। এগুলি করলে আমরা লিভারের অবস্থান সম্বন্ধে জানতে পারি। তবে লিভারের এই সমস্যাগুলো, জন্ডিস কিংবা অন্য সমস্যাগুলো কী কারণে হলো, আমাদের দেশে সাধারণত ভাইরাসজনিত কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে। আমরা ভাইরাসগুলোর পরীক্ষা করে থাকি। যেমন অ্যাকিউট লিভার ডিজিজ যদি হয়ে থাকে, তাহলে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস বি পরীক্ষা করে থাকি। কোনো কোনো সময় আমরা হেপাটাইটিস সিও করে থাকি। তবে ক্রনিক লিভার ডিজিজ, দীর্ঘমেয়াদী লিভারের রোগ যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে আমরা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি পরীক্ষা সাধারণত করে থাকি। এছাড়া লিভারের ফ্যাটি লিভার হয়ে থাকে, লিভার ক্যান্সার হয়ে থাকে, লিভারের টিউমার হয়ে থাকে, লিভারের যে পিত্ত নালী আছে, পিত্ত নালী কিংবা পিত্তথলিতে পাথর হয়ে লিভারের রোগ যেমন জন্ডিস হয়ে থাকে। এগুলির জন্য বিভিন্ন পরীক্ষা আছে, আমরা সেগুলো করে থাকি। যেমন আমরা আলট্রাসোনোগ্রাম লিভারের একটি খুব ভালো পরীক্ষা, এটাও লিভারের রোগ জানার জন্য খুব প্রয়োজনীয় পরীক্ষা আমরা করে থাকি। এছাড়া বর্তমানে আমরা ফাইব্রোস্ক্যান নামে আরেকটা পরীক্ষা আছে, এটাও খুব মূল্যবান পরীক্ষা। এটাও আমরা লিভারের ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিস ডায়াগনোসিস করার জন্য করে থাকি। এছাড়া প্রয়োজনে আমরা সিটি স্ক্যান, এমআরআই এবং এমআরসিপি, ইআরসিপি পরীক্ষাও লিভারের রোগে করে থাকি। লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এই রোগের চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। কোনো কোনো চিকিৎসা হয়তো আমাদের দেশে নাই, তবে বেশিরভাগ চিকিৎসাই আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। যেমন ধরেন যে আমরা লিভার সিরোসিসে প্রাথমিক অবস্থায় এটা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে হেপাটাইটিস ভাইরাস দিয়ে হয়ে থাকে, বি ভাইরাস, সি ভাইরাস, এবং এগুলোকে চিকিৎসা করার জন্য যে ওষুধগুলোর প্রয়োজন হয় এগুলো সবগুলি আমাদের দেশে পাওয়া যায়। এবং আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে এই ওষুধগুলো পৃথিবীর উন্নত দেশে যে দামে পাওয়া যায় তার চেয়ে অনেক অনেক কম দামে আমাদের দেশে অ্যাভেলেবেল হয়। সেজন্য আমরা দেখেছি পৃথিবীর উন্নত দেশে যদিও তাদের ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি আছে, তারপরেও রোগীরা আমাদের দেশে এসে ডায়াগনোসিস করার পরে আমাদের দেশে বিশেষ করে সি ভাইরাসের চিকিৎসার জন্য যে ওষুধগুলো হয় সেগুলো উন্নত দেশে যারা বসবাস করে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, এদের দেশের রোগীরা আমরা দেখেছি এদেশ থেকে পুরো কোর্সটা নিয়ে যায়। কাজেই ভাইরাসের চিকিৎসা করতে যে ওষুধগুলো প্রয়োজন হয় এগুলো অবশ্যই আছে। এছাড়া লিভার টিউমার, ফ্যাটি লিভার, এগুলোর যে চিকিৎসাগুলো আছে আমাদের দেশে অ্যাভেলেবল। ফ্যাটি লিভারের জন্য যে চিকিৎসা আমরা করি, যে ওষুধগুলির প্রয়োজন হয় সেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল। লিভার ক্যান্সারের চিকিৎসার জন্য প্রাথমিক অবস্থায় আমরা যে চিকিৎসাগুলি করে থাকি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এবং এই যে অ্যালকোহল কিংবা ইথানল ইনজেকশন যেটা আমরা দিয়ে থাকি, এগুলো আমাদের দেশে আমরা করে থাকি। এবং আরএফএ, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন তো আমি বললাম। টেস নামে আরেকটা চিকিৎসা আছে, ট্রান্স আর্টারিয়াল এম্বোলাইজেশন, এটাও আমাদের দেশে অ্যাভেলেবল। তবে ট্রান্সপ্ল্যান্টের কথায় যদি আমরা আসি, ট্রান্সপ্ল্যান্ট আমাদের দেশে শুরু হয়েছে আমরা বেশ কয়েক বছর আগে। আমরা 4টা রোগীকে ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম। সাধারণত এটা 2 ধরনের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়। একটা হলো মৃত ব্যক্তি, এটা যখন মৃত্যুবরণ করেন, বিশেষ করে তার যখন ব্রেন ডেথ হয় এবং তার লিভারটা, তার হার্টটা যখন বিটিং হার্ট থাকে, তখন আমরা সেই কিছুক্ষণের মধ্যে একটা ডেফিনিট টাইম আছে, সেখানে মৃত ব্যক্তি থেকে লিভারটা, তার সুস্থ লিভারটা নিয়ে আসি এবং সুস্থ লিভারটাকে আমরা একজন অসুস্থ রোগী যিনি লিভার সিরোসিসে, যার লিভার অকার্যকর হয়ে গেছে, সেই লিভারে টা রিমুভ করে সরিয়ে তার ভালো লিভারটাকে প্রতিস্থাপন করি। কোনো কোনো ক্ষেত্রে একটা লিভারকে 2 জনের শরীরে দেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে একটা লিভারকে 1 জনের শরীরে দেওয়া হয়। এছাড়া আরেক ধরনের লিভার প্রতিস্থাপন আছে, লিভার ট্রান্সপ্ল্যান্ট আছে, সেটা হলো একজন জীবিত ব্যক্তি যার সঙ্গে তার যিনি লিভারটা নেবেন তার রক্তের গ্রুপের মিল আছে। যেমন বিশেষ করে মা, ভাই, বোন হলে ভালো হয়, সন্তান হলে ভালো হয়। এনাদের যদি রক্তের গ্রুপটা মিল থাকে
তাহলে সেই এখানে কিন্তু এই চিন্তা করার প্রয়োজন হয় না, রক্তের গ্রুপ মিল হলেই চলে। এখানে তার লিভার, সুস্থ ব্যক্তির লিভারের অর্ধেক লিভার নিয়ে এসে আমরা অসুস্থ ব্যক্তির লিভারকে ফেলে দিয়ে সেখানে অর্ধেক লিভারটা লাগাই, আমরা প্রতিস্থাপন করি। আপনি শুনে আশ্চর্য হবেন যে মাস ছয়েক পরে যদি আপনি একটা আলট্রাসোনোগ্রাম করেন, তার যিনি অর্ধেক লিভার দিয়েছেন তারটাও পূর্ণ লিভার হয়ে যায়, এবং যিনি অর্ধেক লিভার নিয়েছেন তার লিভারটাও পূর্ণ লিভার হয়ে যায়। এবং এটা আলট্রাসোনোগ্রাম করে অনেক সময় বোঝাই যায় না যে এটা অর্ধেক লিভার ছিল। এটা লিভারের রিজেনারেশন ক্যাপাসিটি এত বেশি থাকে যে রিজেনারেট করে এটা একটা সম্পূর্ণ লিভার হয়ে যায়। আমার রোগীরা প্রায় জিজ্ঞেস করে থাকেন যে স্যার, আমার তো বি ভাইরাস আছে, আমার সি ভাইরাস আছে, আমার লিভারের অন্য রোগ আছে, সিরোসিস আছে, আমি কি করোনা ভ্যাকসিন নিতে পারবো কিনা? আমি বলি অবশ্যই আপনি নিতে পারেন। যুক্তিটা হলো, আপনি যদি ভ্যাকসিন নেন তাহলে এই ভ্যাকসিনের, যে কোনো ভ্যাকসিনের একটা রিয়েকশন, পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য হওয়ার সম্ভাবনা আছে, সেটা নাও হতে পারে কিংবা সামান্য হতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়া বড় করে ধরবেন না, যে লিভারের রোগে ভুগছেন তার যদি করোনা হয় তখন তার যে সিরিয়াস কন্ডিশনটা হবে এবং মৃত্যুর ঝুঁকি হবে সেটা বড় করে দেখবেন। রোগীরা তখন কনভিন্স হয় এবং বলে না স্যার, আমি ভ্যাকসিন নেব। এবং আমার রিকমেন্ডেশন হলো অবশ্যই আমাদের লিভারের রোগীরা, লিভার ভাইরাসের রোগীরা, লিভার সিরোসিসের রোগীরা অবশ্যই করোনা ভ্যাকসিন নিতে পারবেন। আমি আশা করি যে এই গভর্নমেন্ট সেক্টরে, ইউনিভার্সিটিতে যদি এটা আমরা ভালোভাবে করতে পারি, সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারি, তাহলে প্রাইভেট সেক্টরও এটাকে অনুসরণ করে প্রাইভেট সেক্টরও এগিয়ে যেতে পারবে। তবে প্রাথমিক অবস্থায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা গভর্নমেন্ট সেক্টরই বেশি বেশি করে করা উচিত।